হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। তো আজকে আমরা দেখবো আমাদের 11th পার্ট। তো আমাদের ওয়েব ডিজাইনিং এর HTML আর 11 পার্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখো এখানে আমার একটা গ্রাফ আছে। যে গ্রাফটার মাধ্যমে আমরা ASCII কোড, ঠিক আছে, UTF-8 GIS এবং অন্যান্য মেজারমেন্ট বের করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কল্পনা করি, তাহলে আমরা যদি 2000 ধরে আমাদের ওই অক্ষ বরাবর, তাহলে 2002, 2004, 2006, 2008, 2010, 12, 14, ঠিক আছে, এটা হলো গুগল মেজারমেন্ট এই পাশে। আর আমরা যদি এক্স কল্পনা করি এটা, তাহলে দেখা যাবে যে আমাদের 0 থেকে স্টার্ট হবে, 10, 20, 13, 40, 50, 60, 70 এরকম। ঠিক আছে, তো এখানে দেখো যেটা আমাদের UTF-8 আছে, ঠিক আছে, ওয়েব পেজে ডিফারেন্ট এনকোডিং আমরা বের করতে চাচ্ছি। সেখানে আমাদের কি হয়, এটা UTF-8 যে প্রথম জিরো থাকে, 2008 জিরো থাকে, তারপরে 2004 একটু বাড়ে, 2006 আসার পরে দেখো এখানে 5 থেকে একেবারে 70-তে উঠে যায়। দেখো এটা একেবারে বেশি চেঞ্জ হয়। তারপরে আছে আমাদের যেটা, সেটা হলো জিআইএস। জিআইএস আসলে 0 থেকে 10-এর মধ্যেই থাকে ভ্যালুটা। দেখা যায় 5 থেকে 7, 8 হয়, তারপরে আবার কমতে কমতে দেখা যায় আবার 2, 3, 4 এরকম থাকে। আর একটা অন্য যেটা আছে, ডব্লিউ ইউরো, এটা দেখো প্রথমে কম থাকে, 22 বা 23 থাকে, তারপর এটা 30 ঘুরে চলে যায়, তারপর আস্তে আস্তে কমে একেবারে 10-এর ঘুরে চলে আসে। ঠিক আছে, তো তারপরে যেটা আছে আমাদের এসকে অনলি, এসকে কোড যেটা, তো সেটা অনেক উপরে থাকে। এটা হয় উপর থেকে নিচের দিকে নামে, এটা 58, 57 থাকে, তারপর আস্তে আস্তে দেখা যায় একেবারে 10-এর ঘুরে চলে আসে। তো এইটা হলো আমাদের আসলে ওয়েব পেজের মেজারমেন্ট এনকোডিং। ঠিক আছে, তো আমরা কোডের মাধ্যমে দেখি যে আসলে কোডের মাধ্যমে কোনটা কিভাবে কাজ করে। তো দেখো এখানে আমাদের প্রথমে যেটা আছে, এনকোডিং এর ক্ষেত্রে HTML ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউট, এটাকে মেটা ক্যারেক্টার সেট UTF-8। ঠিক আছে, তো এটা আসলে যে কোনো ডিভাইস অনুযায়ী, সেই ডিভাইসের মেজারমেন্ট অনুযায়ী হয়ে যায়, ওয়েব পেজ অনুযায়ী হয়ে যায়। যদি মোবাইল তুমি ওপেন করো ওয়েবসাইট, তাহলে মোবাইল একটা হবে এক এক। আর যদি দেখা যায় তুমি কম্পিউটার বা পিসিতে ওপেন করো, সেক্ষেত্রে অন্যরকম দেখা যাবে। তো এটা লিখতে হয় মেটা দিয়ে। ঠিক আছে, মেটা ক্যারেক্টার সেট বা চার সেট সংক্ষেপে লিখতে হয় UTF-8 ইউজ করা হয়। তারপরে কিছু আছে আমাদের আইডেন্টিক্যাল ASCII কোড, 128টা ক্যারেক্টার আছে। স্পেশাল ক্যারেক্টার আছে 128 থেকে 159টা। আইডেন্টিক্যাল যেটা আছে এটা হচ্ছে 60 থেকে 255। ঠিক আছে, আর এখানে আমরা দেখো মেটা ক্যারেক্টার সেট উইন্ডোজ 1252। ঠিক আছে, এটাও একটা এনসি ক্যারেক্টার সেট। তো তারপরে যেটা থাকে আমাদের কন্টেন্ট লেখার জন্য, ক্যারেক্টার সেট লেখা হয়, যেটা সাধারণত মেটা এডিটিভ ইকুইভ্যালেন্ট কন্টেন্ট টাইপ কন্টেন্ট টেক্সট যদি HTML এর টেক্সট হয়, সেক্ষেত্রে ক্যারেক্টার সেটটা হয় ISO 88591। ঠিক আছে, তারপর যেটা আছে আবার ISO, আর আরো একটা আছে HTML5 এর জন্য, যেটা উপরটা ছিল HTML4 এর জন্য, আর HTML5 এর জন্য যেটা হয় ISO 88591। তারপরে কিছু ভ্যালু থাকে, 256 থেকে কিছু ভ্যালু, যেটা UTF-8 লেভেলে নেয়। ঠিক আছে, তো এখানে আমাদের দেখা যায় যে এনকোডিং যেটা আমাদের, যে আমাদের কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট কতটুকু বড় হবে বা কম হবে বা ছোট হবে, আমরা কি ASCII ক্যারেক্টার ইউজ করবো, ক্যারেক্টার ইউজ করব, নাম্বার ইউজ করব। ঠিক আছে, ওইটা আসলে এখানে আমরা ডিক্লেয়ার করে থাকি। তো এগুলো আমাদের যে মেইন কোডে লিখতে হয়, কারণ আমরা ডিভাইস অনুযায়ী ওয়েবসাইট ওপেন হলে দেখা যায় যে এটা কম না বেশি, ছোট না বড়। ঠিক আছে,